সাদা ভাত, এগুলো হোয়াইট পয়জন। আমার পছন্দ ওইটাতে করলাম প্রত্যেকটা কথা, এটা একটা সত্য কথা বলতেছি আমি, আমার খুব পছন্দ, আমি এই জন্য আছি আপনার কাছে। আমি লক্ষ্মীপুরে ডাক্তার বিশ্বাস করি না, আমার মাহবুবের মায়েরা লাগছে সত্য কথা যেটা, আমি তো মরিয়ে গেছি, আমার বোন জামাই যদি না থাকতো আমি তো মারা যাবো। প্রেসার ওষুধ খাইছেন? খাইছি সকালে, আবার রাস্তাটা তো সমুদ্র কখনো মিস হয়নি? না, মিষ্টি জিনিস দিই না। প্রেসার ওষুধ মিস দিলে কি হইতে পারে এখন? স্ট্রোকের সম্ভাবনা। স্ট্রোকের সম্ভাবনা, অনেক সময় স্ট্রোক করেও ফেলে। আমি গতকাল যখন আপনার প্রেসার দেখছি, গতকাল ঠিক আপনি এরকম সময় আসছিলেন। হ্যাঁ, গতকাল প্রেসার ছিল 170/100 আর আপনি আমাকে বলছিলেন আপনার ডায়াবেটিস আছে, হ্যাঁ, আপনার প্রেসার আছে, হ্যাঁ, আপনার ইনকমপ্লিট ভয়েডিং, মানে আপনার প্রস্রাবটা ক্লিয়ার হয় না। হ্যাঁ, হ্যাঁ, আবার বলছেন মাঝে মধ্যে খুব ঘন ঘন হয়। হ্যাঁ। আবার বলছিলেন যা খান 3টার সময় খেলেও রাত 10টার সময় ক্লিয়ার হয় না, অর্থাৎ ইনডাইজেশন, মানে ঠিক মতো হজম হয় না। হ্যাঁ। ইজ ইট ক্লিয়ার? যে কয়টা বলছে এগুলি তো, এগুলি আর তো কিছু নাই। না না। আচ্ছা, এখন আপনি তো বয়স্ক মানুষ, আমার হিসাবে আমার তুলনায় আপনি অনেক বড়, 70-65 এরকম বছর আপনার বয়স, মানে আমি 65 হবে মনে হয়। 65 হবে। বাংলাদেশের কয় বছর? বাংলাদেশেরও তো 50-55 বছরের মধ্যেই অবস্থা। 55 কে? হ্যাঁ, বাংলাদেশ 55 হলে পাকিস্তানের 10, তাহলে তো 65 হ্যাঁ, এরকম হয়েছে, হবে। 2-1 মাস এক কমতে পারে। হ্যাঁ, এখন আপনার প্রতি যে পরামর্শ থাকবে আর কি, ডায়াবেটিসটা 11-র কাছাকাছি আইছে, আনকন্ট্রোল কিন্তু কন্ট্রোল না। হ্যাঁ, আর এমনি রক্তের চর্বি মোটামুটি কন্ট্রোল আছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। আপনি একটু মিষ্টান্ন, আপনাদের ধর্মে তো প্রচুর মিষ্টান্ন খাবার দাবার আছে, আমি তো এটি আগে খাই আছে, দিয়ে যে কোনো খাই না। মিষ্টান্ন অথবা এমন কিছু খাবার আছে শরীরে যে খাইবেন ভাত, খাইবেন মুড়ি, খাইবেন বিস্কিট, খাইবেন কেক, খেয়াল করেন, জি, খাইবেন মাটির নিচের আলু, কিন্তু এটা দিন শেষে আপনার স্টমাকে গিয়ে যখন হজম হইব, হজম হওয়ার পরে যখন লিভারে গিয়ে পরিপাক হইব, তখন এটা চিনিতে কনভার্টেড হয়। এটা হলো সৃষ্টিকর্তার সৃষ্টি অপার মানে ভালোবাসা আমাদের প্রতি। এখন আপনি খাইছেন মুড়ি, খাইছেন ভাত, খাইছেন পোলাও, খাইছেন তেহেরি, খাইছেন আপনার কি প্রসাদ, ঠিক আছে তো। হ্যাঁ, কিন্তু দিন শেষে ওইটা কি হবে, চিনিতে রূপান্তরিত হবে। আবার আপনি যদি উপরি আবার চায়ের সাথেও চিনি, কফির সাথেও চিনি, বা কেউ একটা লাড্ডু দিছে হ্যাঁ, এটাও চিনি, এই সব তাহলে চিনি। ডবল চিনি খেলেন না। হ্যাঁ, চিনিরে বলা হয় সাদা বিষ, সাদা বিষ, একদম ডাইরেক্ট হোয়াইট পয়জন। চিনিটা একটা সাদা, সাদা। হোয়াইট পয়জন, পয়জন। এটা একবারে চিনি, লবণ, সাদা ভাত, এগুলো হোয়াইট পয়জন। আমার পছন্দ ওইটাতে করলাম প্রত্যেকটা কথা, এটা একটা সত্য কথা বলতেছি আমি, আমার খুব পছন্দ, আমি এই জন্য আছি আপনার কাছে। আমি লক্ষ্মীপুরে ডাক্তার বিশ্বাস করি না, আমার